আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সাহাবীদের বর্ণনা। সাহাবী কারা, কাদের সাহাবী বলা যাবে আর কাদেরকে সাহাবী বলা যাবে না, এই নিয়ে আজকের এই ভিডিও। এমনই সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার অনেক মানুষকে জ্ঞানী করে তুলবে। তাই বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। সাথে থাকবেন ও পাশে থাকবেন। সাহাবা কারা, এদের পরিচয় কি? সাহাবী শব্দটি আরবি ভাষার সুহবত শব্দের একটি রূপ। একবচনে সাহেব ও সাহাবী এবং বহুবচনে সাহাব ব্যবহৃত হয়। আভিধানিক অর্থ সঙ্গী, সাথী, সহচর, একসাথে জীবন যাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের বুঝায়। সাহেব শব্দটির বহুবচনের আরও কয়েকটি রূপ আছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের বুঝানোর জন্য সাহেব এর বহুবচনে সাহাবা ছাড়া আসহাব ও সাহব ও ব্যবহৃত হয়ে থাকে। আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ আল ইসাবাফি তামুইশ সাহাবা গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইন্নাস সাহাবিয়া মান লাকিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, অর্থাৎ সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন। উপরোক্ত সংজ্ঞায় সাহাবী হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। ২. ঈমানের অবস্থায় তার সাথে সাক্ষাৎ আল-লিকা। ৩. ইসলামের ওপর মৃত্যুবরণ মাউত আলাল ইসলাম। প্রথম শর্তটি দ্বারা এমন লোক সাহাবী বলে গণ্য হবে না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু ঈমান আনেনি, যেমন আবু জাহল, আবু লাহাব প্রমুখ মক্কার কাফির বৃন্দ। দ্বিতীয় শর্ত অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিও সাহাবী বলে গণ্য হবেন যিনি হুজুরের তো সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এ জাতীয় কোন অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত, যেমন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহ আনহু। তৃতীয় শর্ত অর্থাৎ মাউত আলাল ইসলাম দ্বারা এমন লোকও সাহাবীদের দলে শামিল হবেন যারা ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন, তারপর মুরতাদ ধর্মত্যাগী হয়েছেন, তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন, পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রাসূলুল্লাহর সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাহাবী বলে গণ্য হবেন। এটাই সর্বাধিক সঠিক মতো, যেমন হযরত আশাস ইবন কায়েস রাজিয়াল্লাহ আনহু ও আরও অনেকে। হাদিস বিশারদগণ আশাস ইবনে কায়েসকে সাহাবীদের মধ্যে গণ্য করে তার বর্ণিত হাদিস সহিহ ও মুসনাদ গ্রন্থসমূহে সংকলন করেছেন, অথচ তিনি ইসলাম গ্রহণের পর মুরতাদ ধর্মত্যাগী হয়ে যান এবং হযরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুর খিলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন। শেষোক্ত শর্তের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবী বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছে, যেমন আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি। সে মুসলমান হয়ে হাবশায় হিজরাত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানে মুরতাদ অবস্থায় মারা যায়। তাছাড়া আব্দুল্লাহ ইবনে খাতাল, রাবিয়া ইবনে উমাইয়া প্রমুখ মুরতাদ ব্যক্তিবর্গ। সাহাবী হওয়ার জন্য ইসলামের ওপর মৃত্যুবরণ শর্তটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত। উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী ঈমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পর তার সাহচর্য বেশি বা অল্প দিনের জন্য হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো হাদিস বর্ণনা করুক বা না করুক, রাসূলুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক, এমনকি যে ব্যক্তির জীবনে মুহূর্তের জন্য রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ ঘটেছে এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে, এমন সকলেই সাহাবীদের অন্তর্ভুক্ত। আর যারা রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি,
কিন্তু পূর্ববর্তী অন্য কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে, তারা সাহাবী নয়। আর বুহাইরা রাহিবের মতো যারা পূর্ববর্তী কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূলুল্লাহর নবুয়ত লাভের পূর্বে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি ভবিষ্যতে নবী হবেন, এমন ব্যক্তিদের সাহাবা হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে। মুসলিম মনীষীরা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত ব্যক্ত করতে পারেননি। উল্লেখিত সংজ্ঞার শর্তাবলী জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। জিনরাও সাহাবা ছিলেন। কুরআন মাজিদে এমন কিছু জিনের কথা বলা হয়েছে যারা রাসূলুল্লাহর কুরআন তিলাওয়াত শুনে ঈমান এনেছিলেন। নিঃসন্দেহে তারা অতি মর্যাদাবান সাহাবা ছিলেন। সাহাবীর উল্লেখিত সংজ্ঞাটি ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অধিকাংশ পণ্ডিতের নিকট সর্বাধিক সঠিক বলে বিবেচিত। অবশ্য সাহাবীর সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি প্রশ্ন-ইকার ইদ্ধ মতামত আছে। যেমন কেউ কেউ সাক্ষাতের আল-লিকা স্থলে চোখে দেখার ইয়াত শর্ত আরোপ করেছেন, কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মুমিন হওয়া সত্ত্বেও অন্ধত্বের কারণে রাসূলুল্লাহকে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অথচ তিনি অতি মর্যাদাবান সাহাবী ছিলেন। হযরত সাঈদ ইবনুল মুসাইসিব বলেন, সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে 1 বা 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অথবা তার সাথে 2-1টি গাজওয়া বা যুদ্ধে অংশগ্রহণ। কিছু সংখ্যক উলামায়ে উসুল ও উলামায়ে ইলমুল কালাম এর মতে সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সাহচর্য ও সুন্নাতে নববীর অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি। কেউ কেউ আবার বয়ঃপ্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন। একদল আলিমের মতে যে ব্যক্তি বয়ঃপ্রাপ্ত হওয়ার পর এক নজর রাসূলুল্লাহকে দেখেছেন তিনি সাহাবী, আর যিনি বয়ঃপ্রাপ্ত হওয়ার পূর্বে রাসূলুল্লাহকে দেখেছেন তিনিও সাহাবী। তবে এই হিসেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে দেখেছেন, তিনি রাসূলকে দেখেছেন সে হিসেবে নয়। কিন্তু হাদিস বর্ণনার দিক দিয়ে এমন ব্যক্তি সাহাবী নন, বরং তাবির মর্যাদা লাভ করবেন। প্রশ্ন হতে পারে, যদি কেউ রাসূলুল্লাহর ইনতিকালের পর দাফনের পূর্বে তাকে দেখে থাকেন, যেমনটি ঘটেছিল প্রখ্যাত আরবি কবি আবু জুয়ারিব আল-হুজালির ক্ষেত্রে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? আলিমদের মধ্যে এই ব্যাপারে মতবিরোধ আছে। তবে গ্রহণযোগ্য মত হল এমন ব্যক্তি সাহাবীদের দলভুক্ত হবেন না। ইসলামী বিশেষজ্ঞগণ এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য বা সুহবত এমন একটি মর্যাদা যার সমকক্ষ আর কোনো মর্যাদা মুসলমানদের জন্য নেই। সুন্নতের মর্যাদা ছাড়াও দ্বীনের ভিত্তিকে শক্তিশালী ও মজবুত করা, ইসলামের তাবলীগ ও শরিয়াতের খিদমতের ক্ষেত্রে কঠোর শ্রমদান ও আত্মত্যাগের কারণে প্রতিটি মুসলমানের কাছে সাহাবায়ে কিরামের একটি পবিত্র ও উচ্চ মর্যাদা আছে। এ কারণে কোনো আলিমের মতে সাহাবীদেরকে হে প্রতিপন্নকারী ব্যক্তি, জিন্দিক, আবার কারো মতে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ।